নমস্কার সবাইকে এডুটেক সিএসসির পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো আজকে আমরা অ্যাকচুয়ালি এর আগে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়েছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু ভিতরে ঢুকে ভিডিওটা সার্চ করে ভিডিওটি দেখবে অবশ্যই। কারণ ওই ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে এই চ্যানেলে আমি কি কি টপিক কভার করাবো, কোন কোন বোর্ডকে কভার করাবো, কি কি পড়াবো, সবকিছু আমি বলেছিলাম, ডিটেলসে আলোচনা করেছিলাম। তো তার মধ্যে থেকেই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের সেমিস্টার ওয়ানে থাকা একটা ল্যাঙ্গুয়েজ যেটার নাম হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। একটা প্রোগ্রাম আমি লিখেও দেখাবো, কিভাবে লিখতে হয়, কি করতে হয় না করতে হয় সবকিছু আমি বলবো। তো সি প্রোগ্রামিং এ যাওয়ার আগে, আচ্ছা তার আগে একটু কথা বলি। কথা হচ্ছে যে সদ্য সদ্য সবাই সবে মাধ্যমিক দিয়েছো, তারপর অলরেডি সেমিস্টার ওয়ানের পড়াশোনা আশা করছি সবাই শুরু করে দিয়েছো। তো সেমিস্টার ওয়ানের পড়া শুরু করার সময় হয়তো অনেকেই কনফিউজড আছো যে বায়োলজি নেব না কম্পিউটার সায়েন্স নেব, এই একটা প্রশ্ন সবাইকে নিশ্চয়ই ভাবাচ্ছে। তো আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োলজি নেবে আপাতত 11-12 জন্য, পরে হয়তো তারা সুইচ করবে, অন্যান্য কোনো লাইনে চলে যাবে। কিন্তু যারা কম্পিউটার সায়েন্স নেবে তাদের টার্গেট হবে যে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টালসকে স্ট্রং করার। আর অ্যাকচুয়ালি অনেকে ভয় পাবে, যে অনেকে বলবে যে কম্পিউটার সায়েন্স খুব কঠিন, কম্পিউটার সায়েন্স বোঝা অনেক কঠিন, একটা নতুন জিনিস, সামথিং, এগুলো অনেক কিছু শুনতে পাবে। তো সেগুলোকে ইগনোর করবে। যদি কেউ মনে করো কম্পিউটার সায়েন্স নেবে, সে ডেফিনেটলি নিতে পারো। দেখো বেসিক্যালি বায়োলজি নিয়ে নিট, তারপর নার্সিং, আর কিছু মেডিকেল লাইনের ফিল্ড, ফার্মাসিউটিক্যাল, এই সমস্ত কিছু লাইন বাদ দিয়ে খুব যে ওয়াইড রেঞ্জ অফ যে লাইন আছে তাও নয়। কিন্তু কম্পিউটার সায়েন্সে তার থেকে আমার মনে হয় যে জব অপরচুনিটি অনেকটা লার্জ স্কেলে অনেক বেশি রয়েছে। আর এটা সবাই জানো যে ধীরে ধীরে সবকিছু এআই এর ওপর শিফট হয়ে যাচ্ছে। তো যদি ভবিষ্যতে ইন ফিউচারে এআই নিয়ে কিছু করতে হয়, তার জন্য আমাদেরকে কম্পিউটার সায়েন্সের বেসিক ফান্ডামেন্টালস খুব ভালো মতো ক্লিয়ার রাখা দরকার। এসব নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে একটু কথা বলেছিলাম, তো ভিডিওটা একবার একটু প্লিজ দেখে নেবে। ওকে, তো সেমিস্টার ওয়ানে যে সি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এর এর থেকে 10টা এমসিকিউ আসবে। এমসিকিউ বেস্ট 35 হচ্ছে টোটাল মার্কস, তার মধ্যে 10 মার্কস হচ্ছে আমার সি ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে আসবে। তো 25, বাকি যে 25 আছে, সেই 25 বেসিক্যালি অনেকগুলো চ্যাপ্টারের ওপর ডিপেন্ড করে আসবে। তার মধ্যে আছে অপারেটিং সিস্টেম থাকবে, নাম্বার সিস্টেম থাকবে, নাম্বার সিস্টেম থাকবে, অ্যালগোরিদম ফ্লোচার্ট বলে একটা চ্যাপ্টার আছে, ওটা থাকবে। তারপরে নেটওয়ার্কিং এর কিছু জিনিস থাকবে। এই সব কিছু মিলিয়ে 25 থাকবে। তো প্রবলেমটাই 25-এ আসবে না, কারণ এই 25-এ হয়তো 20 সবাই স্কোর করবে, ম্যাক্সিমাম 20 স্কোর করে নেবে এই 25-এ। এগিয়ে তারাই থাকবে যারা এই 10 মার্কসের মধ্যে 10 নিয়ে আসতে পারবে। এই 10 মার্কসই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে। কারণ অনেক স্টুডেন্ট অনেক জায়গাতে অনেকভাবে পড়বে, অনেকে থিওরি হিসাবে পড়বে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থিওরি হিসাবে পড়ার জিনিসই নয়। সেটাকে প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝতে হবে, কোড লেখা আমাদেরকে শিখতে হবে। কোড মুখস্থ করা নয়, কোডকে লেখা শিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢোকা যাক। আর এটা নিয়ে কিছু কথা বলা যাক। তো সি ল্যাঙ্গুয়েজ কি? সি ল্যাঙ্গুয়েজ সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। সি ইজ আ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। আর এই সি ল্যাঙ্গুয়েজকেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিত বলা হয়, একদম বেস। সি না জানতে গেলে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে অনেকের ডিফিকাল্টি হয়। তো আমিও যখন কম্পিউটার সায়েন্স পড়া শুরু করেছিলাম 11-12-এ, তারপর কম্পিউটার সায়েন্সে বিটেক করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, তো আমি সি ল্যাঙ্গুয়েজকে সব থেকে আগে ভালোভাবে প্রিপেয়ার করেছিলাম, তারপর গিয়ে আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখেছি। তো এই সি ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য আমাদেরকে কিছু সিস্টেম ফলো করতে হবে। সিস্টেম ইন দ্য সেন্স কি, স্লো প্রোগ্রেস হবে, বাট আমি যখন প্রোগ্রাম লিখবো সেই প্রোগ্রামটাকে ভালো করে বুঝতে হবে, আমি কি বলছি সেটা ভালো করে শুনতে হবে, শুনে নিজে লেখার প্র্যাকটিস করতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে নিজে বাড়িতে লিখে প্র্যাকটিস করা। কারণ যদি লিখে প্র্যাকটিস না করো বস,
একটা সমস্ত লাইনে কিছু না কিছু ভুল করবে আর মার্কস প্রচুর কমতে থাকবে, এটা হয়ে যাবে সবচেয়ে বড় প্রবলেম। ঠিক আছে, তাহলে সি হচ্ছে একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। সি কে বানিয়েছিল? সি বানিয়েছিল হচ্ছে ডেনিস রিচি। কবে বানিয়েছিল? 1972 তে। এর খোঁজ হয়ে গেছিল 1972 তে। আর এটাই আমাদের সব থেকে পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর উপর বেস করে সবকিছু তৈরি করা হয়েছে পরবর্তীতে। আচ্ছা, ঠিক আছে। এবার সি ল্যাঙ্গুয়েজ জানার জন্য, সি ল্যাঙ্গুয়েজে ঢোকার আগে আমাদেরকে প্রোগ্রামিং জিনিসটা কি সেটা বুঝতে হবে। প্রোগ্রামিং আমরা শিখবো কেন, প্রোগ্রামিং আমরা করব কেন, প্রোগ্রামিং এর নিডটা কোথায়। দেখো, আমি তোমার সাথে কথা বলছি বা তোমাদের সাথে কথা বলছি, তো আমি তোমাদের সাথে কি করছি? কমিউনিকেট করছি। আমি বেঙ্গলিতে বলছি, তোমরা বেঙ্গলি জানো, তাই তোমরা বেঙ্গলিতে আমার কথা বুঝতে পারছো যে আমি কি বলছি। আমি যদি অন্য কোনো ভাষায় কথা বলি, কোনো ফরেন ভাষায় কথা বলি যেটা তুমি জানো না, সেক্ষেত্রে তোমার কিন্তু সেটা বোঝা পসিবল হবে না। সেরকম কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বোঝে না, কম্পিউটার আমাদের ভাষা বোঝে না। আর দুঃখের বিষয়, কম্পিউটার নিজে কোনো কাজও করতে পারে না, কম্পিউটারকে সবকিছু আমাদেরকে করাতে হয়। তো আমরা যদি কাউকে দিয়ে কাজ করাই, তো তার সাথে অবশ্যই কথা বলতে হবে, তো কম্পিউটারের সাথেও আমাদেরকে কথা বলতে হবে। তো এই কথা বলার জন্য, এই কথা বলার জন্যই এই সি ল্যাঙ্গুয়েজের আসা। সি হচ্ছে কম্পিউটারের একটা ভাষা। যেমন আমরা বাংলা ভাষা শিখেছি, ইংলিশ শিখেছি, কারণ কি? যাতে কমিউনিকেট করতে পারি। সেরকমই আমরা সি শিখবো যাতে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি, যাতে কম্পিউটারকে দিয়ে আমরা কোনো কাজ ইজিলি করাতে পারি। আর অবশ্যই আমি চেষ্টা করব এখানে ইউটিউবে ফ্রিতে যতটা সহজ করে দেওয়ার প্রোগ্রামিংকে করানোর, বাট বিশাল ডেপথে তো করানো যাবে না, কারণ একটা সিলেবাসেরও ব্যাপার আছে। তো আমি এখানে চেষ্টা করব যতটা ডেপথে করানোর চেষ্টা করব, খালি আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, সেটা যদি তোমরা করো তাহলে হয়ে যাবে। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং, তার আগে একটু বলি যে দু রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। একটা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমাদের সেরকম কিছু এক্ষুনি জানার প্রয়োজন নেই। ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে সেরকম এক্ষুনি জানার দরকার নেই, পরে ধীরে ধীরে বুঝে যাবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এই চারটে তো কোর আমাদের, তার মধ্যে পাইথন তো আমাদের থার্ড ফোর্থ সেমিস্টারে আছে, তো সেখানে সেটাও তোমাদেরকে শিখতে হবে, ধীরে ধীরে হয়ে যাবে। এই হাই লেভেল, এটাকে হাই লেভেল বলে কেন? বলে কারণ এরা ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ হয়। মানে বেসিক্যালি বলতে পারো যে আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখে এটা বুঝতে পারবো যে লাইনগুলোতে কি লেখা আছে। বেসিক ইংলিশ অ্যালফাবেট ওয়ার্ড ইউজ করে আমরা প্রোগ্রামিং এখানে লিখবো। কিছু কিছু সিনট্যাক্স থাকবে, ওর লেখার ধরন আলাদা থাকবে, কিন্তু আমরা বুঝতে পারবো, পড়ে বুঝতে পারবো যে মানেটা কি আছে, কি বলতে চাইছে। ঠিক আছে, ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ হয়। আরেকটা জিনিস বলি, যে ধরো সাপোজ তুমি কোথাও বাইরে ঘুরতে গেছো, সেখানে তুমি বাংলা ভাষা জানো, তোমার সামনে যে আছে সে হয়তো অন্য কোনো ভাষা জানে, তামিল হতে পারে, তেলেগু হতে পারে, তুমি তার সাথে কথা বলতে পারছো না। তো তোমাদের মাঝখানে যদি এমন কেউ একজন থাকে, তোমাদের মাঝখানে যদি এমন কেউ একজন থাকে যে বাংলাও জানে, যে তামিল বা তেলেগু সেটাও জানে, তো তাহলে কি হবে? সে ট্রান্সলেটারের কাজ করতে পারবে, সে তোমাদের দুজনের মাঝখানে ট্রান্সলেটারের কাজ করতে পারবে। তো এখানেও কম্পিউটার যে ভাষাটা বোঝে সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কম্পিউটার বোঝে। এটা বেসিক্যালি 0 আর 1 হয়, মানে বাইনারি। 0 আর 1 কে আমরা বাইনারি বলি। তো কোনো নাম্বারকে বাইনারিতে কি করে করে, অ্যালফাবেটকে বাইনারিতে কি করে করে, সেগুলো আমরা পরে নাম্বার সিস্টেম পড়ার সময় ধীরে ধীরে শিখে যাব। তো এখন এতটুকু জানো, এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য বা ট্রান্সলেট করার জন্য একজনের দরকার হয়। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে কম্পাইলার। নাম শুনে হবা তোমরা, যদি কেউ কম্পিউটার সায়েন্সের নিয়ে পড়া শুরু করে থাকো, তাহলে কম্পাইলার শুনে হবে। তো এই কম্পাইলার কি করে? হাই লেভেলকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়, কম্পিউটার যাতে সেটা বুঝতে পারে সেই জন্য। ওকে, কম্পাইলার ছাড়াও আরো একটা জিনিস আছে, কম্পাইলার ছাড়াও আরো একটা জিনিস আছে,
সেটার নাম হচ্ছে ইন্টারপ্রিটার। কম্পাইলার ছাড়া আরো একটা জিনিস আছে যে এই কাজটা করতে পারে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটার। এবার আমাদেরকে বেসিক্যালি জানতে হবে যে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স কোথায়। কম্পাইলার আর ইন্টারপ্রিটার এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো, তুমি যদি একটা কোড লেখো তাহলে কম্পাইলার কি করবে? কম্পাইলার এই পুরো কোডটাকে চেক করে নেবে একসাথে, একবারে চেক করে তোমার আউটপুট পেজে এরার একবারে দেখিয়ে দেবে যে কোথায় কোথায় কি ভুল আছে, সেটা তোমাকে লাল লাল করে লেখা চলে আসবে। এটা কম্পাইলারের কাজ। আর ইন্টারপ্রিটার এই কাজটা কিভাবে করে? ইন্টারপ্রিটার লাইন বাই লাইন চেক করে, একটা লাইন চেক করবে পরের লাইনে যাবে, আবার একটা চেক করবে পরের লাইনে যাবে। যেখানে লাইন চেক, ধরো এখানে ভুল করেছো, তাহলে ও তার পরের লাইন কিন্তু আর চেক করবে না, এখান থেকেই এরার দেখাতে শুরু করে দেবে যে না এটা ভুল আছে। তো এটা লাইন বাই লাইন চেকিং হয়, এটা একবারে পুরোটা চেকিং হয়ে যায়। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে বেসিক ডিফারেন্স। আরেকটা জিনিস, এখানে আমি হয়তো কোনো নোটস লেখাবো না, কারণ আমি একদম নিজে নোটসের বিপক্ষে কাজ করি। আমি নোটসকে খুব একটা পছন্দ করি না। আমি মনে করি যে কোনো কিছু শেখার ওপর সবকিছু ডিপেন্ড করে। শিখে গেলে নোটস তোমরা নিজেরাও বুঝে যাবে, পড়লে মানেও বুঝে যাবে। তো শেখাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, তো সি ল্যাঙ্গুয়েজে ঢোকার আগে কিছু জিনিস জানতে হবে। কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু জিনিস রয়েছে। একটা আছে ভেরিয়েবল, একটা আছে ডেটা টাইপ, একটা আছে কিওয়ার্ড। এই তিনটা জিনিস এখন আপাতত জানলে প্রোগ্রামিং এ ঢোকা যাবে। এই তিনটা জিনিস জানিয়ে হবে, ভেরিয়েবল, ডেটা টাইপ, কিওয়ার্ড। আচ্ছা, প্রথম জিনিস যেটা ভেরিয়েবল, সেটার ব্যাপারে একটু বলি আগে। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল জাস্ট লাইক আ কন্টেনার। কন্টেনার কি? কন্টেনার কোনো কিছুকে হোল্ড করে রাখতে হেল্প করে, রাখতে সাহায্য করে। তো কন্টেনারের কাজ হচ্ছে কোনো কিছুকে তার মধ্যে জমা করে রাখা, আর আমরা প্রয়োজনে সেই জিনিসটাকে কন্টেনার থেকে আবার ইউজও করতে পারবো, তাই তো? এটাই তো কোনো কন্টেনারের কাজ। তো এখানে ভেরিয়েবলের কাজটাও ঠিক সেম। ভেরিয়েবলের কাজ কি? কোনো একটা জিনিসকে, কোনো একটা ভ্যালুকে স্টোর করে রাখা। তো সাপোজ ধরো আমি এই একটা ভেরিয়েবল লিখলাম, ইকুয়ালস টু 5 দিলাম। এখানে আমরা এটাকে না ইকুয়াল হিসাবে চিনবো না, প্রথম থেকেই চিনবো না, কারণ অনেকে এটা বলবে ইকুয়ালস টু 5, ইকুয়ালস টু 5। না, অ্যাকচুয়ালি দিস ইজ নট ইকুয়ালস টু ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সব জায়গায় এটা ইকুয়ালস টু, বাট এটা প্রোগ্রামিং এ ইকুয়ালস টু নয়। এর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, নাম শুনেই বুঝতে পারছো, তাহলে এটাকে আমরা ইকুয়ালস টু হিসেবে চিনবো না, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে চিনবো। তাহলে নাম শুনে বুঝতে পারছো যে এর কাজ হচ্ছে অ্যাসাইন করা। তার মানে এ কি করবে? রাইট সাইডের ভ্যালু লেফটে দিয়ে দেবে। কি বললাম? রাইটের ভ্যালু লেফটকে রাখতে দেবে। তাহলে রাইটে কি আছে? 5 আছে, লেফটে কি আছে? এ আছে, তাহলে 5 এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার ভেরিয়েবল কি করবে? এটা ধরো কম্পিউটারের একটা মেমোরি, তো মেমোরির মধ্যে মাল্টিপল ব্লক রয়েছে, প্রচুর জায়গা আছে। এর মধ্যে কোনো একটা ব্লকে এ গিয়ে বসে যাবে, ওখানে জমা থাকবে। আমরা পরে চাইলে এই এ কে আবার এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। এটাই বেসিক্যালি একটা ভেরিয়েবল। ওকে, নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে ডেটা টাইপ। নেক্সট যেটা আছে ওটা হচ্ছে ডেটা টাইপ। তাহলে ডেটা টাইপ কি জিনিস? ডেটা টাইপ আমরা বেসিক্যালি এখানে টাইপ অফ ডেটা, কোন টাইপের ডেটা আমরা ইউজ করছি প্রোগ্রামিং, সেটাকে আমরা বুঝাবো ডেটা টাইপ দিয়ে। ওকে, এখানে আমরা আপাতত তিনটে ডেটা টাইপের ব্যাপারে জানবো। একটা হচ্ছে আইএনটি, একটা ফ্লোট, আর একটা হচ্ছে ক্যার। আইএনটি ডেটা টাইপটা ইন্টিজার ভ্যালুকে স্টোর করে। ইন্টিজার, এবার ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে যে কোনো নেগেটিভ নাম্বার বা যে কোনো পজিটিভ নাম্বার, ইনক্লুডিং জিরো অলসো, সব ইন্টিজারের মধ্যে আসে। বাট আইএনটির একটা রেঞ্জ আছে, সেটা আমরা পরে ধীরে ধীরে করতে করতে শিখে যাব। ফ্লোট বেসিক্যালি ডেসিমাল, ধরো 1.5, 1.2, 1.5, 3.333 এরকম নাম্বার, পয়েন্টের নাম্বার বা ফ্র্যাকশনের নাম্বারকে স্টোর করতে কাজে লাগে। আর ক্যারেক্টার কি? ক্যার হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টার।
এরকম ডবল কোটে লিখতে হয়, ধরো ক্যাপিটাল এ একটা ক্যারেক্টার, স্মল এ একটা ক্যারেক্টার, ক্যাপিটাল বি একটা ক্যারেক্টার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, সব সিঙ্গেল কোটে একটাই অ্যালফাবেট থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যারেক্টার বেসিক্যালি। ওকে, তাহলে এই তিন ধরনের ডেটা টাইপের কথা আমরা জানলাম, ভেরিয়েবলের কথা আমরা বুঝলাম। এবার হচ্ছে আরো একটু বলি ভেরিয়েবলের ব্যাপারে। আমি কি বললাম? ভেরিয়েবল, আমি কি বললাম? এ একটা ভেরিয়েবল। ওকে স্যার, এ একটা ভেরিয়েবল। বি কি হতে পারে? হ্যাঁ, বিও হতে পারে। সি হতে পারে? হ্যাঁ, সিও হতে পারে। এ বি কি হতে পারে? হ্যাঁ, এও হতে পারে। আচ্ছা, আমার নাম কি হতে পারে? আমার নাম হচ্ছে নন্দন। নন্দন, NANDAN, এটাও হতে পারে। ডান, এটাও হতে পারে, সব হতে পারে। তার মানে কি স্যার সবই হবে? না, সব হবে না, সব হবে না। ধরো আমি বলছি A1, এটা হতে পারে, এটাও হতে পারে, নাম্বার অ্যাড করে দিলাম অ্যালফাবেটের সাথে, তাও হতে পারে। A1 2 3, এটাও হতে পারে। কিন্তু হতে পারে না কারা? ধরো আমি লিখলাম 1 2 A, হবে না, আগে নাম্বার রাখা যাবে না, কখনো না। ধরো আমি লিখলাম নন্দন সাহা, এটা হবে? হবে না। কেন হবে না? মাঝে স্পেস আছে, মাঝে স্পেস দেওয়া যাবে না বাবু, মাঝে স্পেস দিলে সেটা ভেরিয়েবল হয় না। তাহলে স্পেসের জায়গায় আমরা দেব আন্ডারস্কোর, তাহলে ভেরিয়েবল হয়ে যাবে, এটাও একটা ভেরিয়েবল হতে পারে। এইভাবে আমরা ভেরিয়েবলকে চিনবো। আচ্ছা, তার সাথে $, ডলার সাইনও একটা ভেরিয়েবল হতে পারে, এটাও ভেরিয়েবল হতে পারে। সব স্পেশাল ক্যারেক্টার হয় না, কিছু কিছু আছে যেটা হয়। আচ্ছা, এই গেল আমাদের ভেরিয়েবল ডেটা টাইপ। আরো একটা জিনিস আছে ভেরিয়েবল হবে না, সেটা হচ্ছে কিওয়ার্ড। এখানে লিখেছি দেখো কিওয়ার্ড। এই কিওয়ার্ড যদি থাকে তাহলে সেটাও ভেরিয়েবল হবে না। তাহলে কিওয়ার্ড কি জিনিস স্যার যে ভেরিয়েবল হবে না? কিওয়ার্ড হচ্ছে বাবু যে সিতে কিছু প্রিডিফাইন্ড ওয়ার্ড অলরেডি ডেভেলপাররা ওর মধ্যে রেখে দিয়েছে, তার কাজ ফিক্সড, তার নাম ফিক্সড, সেটাকে আমরা ইউজ করতে পারবো না। ওটাকে আমরা ওই স্পেসিফিক টাস্কের জন্য ইউজ করতে পারবো, সব সময় ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবো না, যে কোনো ভ্যালু ওর মধ্যে আমরা রাখতে পারবো না। ওকে, তো এটা হচ্ছে কিওয়ার্ড। কি কি কিওয়ার্ড আছে সেটা চার্ট বইয়েও আছে, আমিও বলে দেবো, সব হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি একটা বেসিক সি প্রোগ্রাম লিখতে, যেটা খুব জরুরি। যতক্ষণ আমি কোড লিখবো ততক্ষণ তোমাদের এগুলো সবই গল্প মনে হবে, যে আমি কি বলছি, কোথায় ইউজ। আরো একটা জিনিস বলি, সি এর কিন্তু প্র্যাকটিক্যাল ইউজও আছে, প্র্যাকটিক্যালিও কিন্তু সি ইউজ হয়। কোথায় ইউজ হয়? গাড়ির বিভিন্ন মিউজিক সিস্টেম, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসে, তারপরে গেম ইঞ্জিন বানাতে ইউজ করা হয়, অপারেটিং সিস্টেমে ইউজ করা হয়, সেটা উইন্ডোজের হতে পারে, সেটা ম্যাকের হতে পারে, বা সেটা লিনাক্সের অপারেটিং সিস্টেমে হতে পারে। এগুলো বানাতে সি কে ইউজ করা হয়। ওকে, ওকে, তাহলে এবার আমরা একটা সি প্রোগ্রামিং লিখব। কোশ্চেন হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু অ্যাড 2 নাম্বারস। আচ্ছা, এখানে আমি কোড লিখব, সাথে আমি এটাও দেখাবো যে কম্পিউটারে আউটপুট কিরকম ভাবে আসবে, সেটাও আমি আউটপুটটাও লিখে দেখাবো। ওকে, তো কোডটা লিখি। কোড লেখার জন্য প্রথম যেটা লাইন লিখতে হয় সিতে, সেটা হচ্ছে হ্যাচ ইনক্লুড এরকম একটা ব্রেস stdio.h। ওকে, এইটাকে আমরা হেডার ফাইল বলি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? হেডার ফাইল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিন্তু প্রোগ্রাম চলবে না। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, এই যে ডট, এই ডটটা হচ্ছে বেসিক্যালি এক্সটেনশন। কিসের এক্সটেনশন? না, হেডার ফাইলের এক্সটেনশন। এই হচ্ছে হেডার ফাইলকে ডিনোট করে। তাহলে প্রথম লাইনে আমরা কি লিখবো? হ্যাজ ইনক্লুড stdio.h। ওকে, এটা আমি মিটিয়ে দিচ্ছি। ওকে, চলো ডান, ঠিক আছে। কোনো এগুলো নিচে কোনো কিছু থাকবে না, ক্লিন থাকবে। এবার আমরা নেক্সট লাইনে লিখবো
আইএনটি মেইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এখানে এই যে আইএনটি, এটাকে আমরা বলবো রিটার্ন টাইপ। কি বলবো? রিটার্ন টাইপ। কি জিনিস? প্রোগ্রামিং এর লাস্টে বলছি। এবার এই মেইন হচ্ছে মেইন ফাংশন, মানে এইটা ছাড়া কিন্তু প্রোগ্রামিং এর যে বডি, এটা বডি পুরোটা এর, এই বডিটা এক্সিকিউট হবে না, কম্পাইলার ঢুকবে না, একে চেক করবে না এই মেইন মেথডটা ছাড়া। এটাকে মেথড বা ফাংশন বলে থাকে। আচ্ছা, এবার আমাদেরকে বলেছে দুটো নাম্বারকে অ্যাড করতে। তাহলে দুটো নাম্বারকে অ্যাড করার জন্য আমি কি বলেছিলাম, যে যে কোনো নাম্বারকে একটা ভেরিয়েবলে রাখতে হবে। তাহলে আমি এখানে দুটো ভেরিয়েবল নেই, ইন্টিজারেই নিচ্ছি, আইএনটিতেই নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এগুলো সব হোল নাম্বার, মানে 1 2 3 4 5 6 7 8 মাইনাস প্লাস যাই হতে পারে। তো আমি এ নিলাম আর বি নিলাম, আরেকটা নেব। কেন নেব? এই দুটোকে প্লাস করে যে জমা করব, তার জন্য তো একটা ভেরিয়েবল লাগবে, সেই ডেটাটাও তো স্টোর হবে। তো সেই কারণে আমি সি বলে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এবার আমি একটা ফাংশন লিখবো, প্রিন্ট এফ। প্রিন্ট এফ এটাও কিন্তু ফাংশন। দিয়ে লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার। কি জিনিস? আউটপুট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি, আউটপুট লেখার সময় বোঝাচ্ছি। এরপর আরেকটা ফাংশন লিখবো স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে এর মধ্যে ডবল কোটে দিতে হবে পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি কেন দিলাম? এখানে আইএনটি আছে, এখানে আইএনটি আছে। যদি আইএনটি থাকে ডেটাটাই, সেটা কম্পিউটার বুঝবে পার্সেন্টেজ ডি দিয়ে, কমা এই সাইনটা দিলাম। এটা কিন্তু এন্ড নয়, এটা এখানে অ্যাম্পারস্যান্ড। এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো অ্যাম্পারস্যান্ড। ওকে, অ্যাম্পারস্যান্ড। কোন ভেরিয়েবলটাকে নেব? এ, কারণ আমি এ তে ভ্যালু দিতে চাইছি। এভাবেই ভ্যালু দেয়, এভাবেই ভ্যালু দেয়। নেক্সট, তাহলে এবার ভ্যালু দিতে হবে বি তে, এ তো নিয়ে নিলাম। আবার লিখবো প্রিন্টএফ এন্টার সেকেন্ড নাম্বার। আবার স্ক্যানএফ, আবার পার্সেন্টেজ ডি, কারণ এটাও ইন্টিজারই আছে, অ্যাম্পারস্যান্ড বি। এই হয়ে গেল আমাদের দুটো নাম্বার নেওয়া। এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, লজিক দিতে হবে। লজিক কি? সি অ্যাসাইন এ প্লাস বি। এই অপারেটরটা কম্পিউটার চেনে, এই অপারেটরটা কম্পিউটার চেনে। এটা প্লাস, এটা প্লাস করে, ঠিক আছে? এটাকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে? এটা বুঝে যাবে ওই যে প্লাস করবে। তাহলে এই দুটো প্লাস হয়ে সি এর মধ্যে জমা হবে, অ্যাসাইন। তাহলে এবার ফাইনাল রেজাল্ট সি তে আছে, তাহলে সি কেও প্রিন্ট করাতে হবে। তাহলে লিখি প্রিন্টে সাম ইকুয়ালস টু, সিও কোন টাইপের? ইন্টিজার টাইপের। তাহলে দিলাম পার্সেন্টেজ ডি কমা সি। এবার একটা লাইন লিখতে হবে, তাহলে এখানে সি প্রিন্ট হয়ে গেল, ইন্টিজার টাইপের প্রিন্ট হয়ে গেল। এবার একটা লাইন লিখতে হবে রিটার্ন 0। এই যে বলেছিলাম না এখানে একটা রিটার্ন টাইপ আছে, ওই রিটার্ন টাইপের জন্য আমি এইটা লাইনটা লিখেছি। কি বলছে? রিটার্ন টাইপ। এই প্রোগ্রামে আমি কিছু রিটার্ন করাচ্ছি না, এই প্রোগ্রামে আমি কিছু রিটার্ন করাচ্ছি না, কিন্তু এরকম অনেক প্রোগ্রাম আসবে, রিকারশন বলে একটা টপিক আছে, সেখানে আমাদেরকে রিটার্ন করাতে হবে, এখানে ভ্যালু রিটার্ন করাতে হবে। রিটার্ন মানে এখানে আবার ঘুরিয়ে পাঠাবে। তো এখানে কিছু রিটার্ন করাচ্ছি না, তাই রিটার্ন 0 দিয়েছি, কারণ 0 একটা ইন্টিজার, ওই জন্য এখানে ইন্ট ছিল। এবার বোঝা গেছে? আর একটা জিনিস বলি, যদি এই যে stdio.h টা না লিখি, তাহলে কিন্তু প্রোগ্রাম এখানেই ভুল হয়ে যাবে। কারণ এই যে প্রিন্টএফ আর স্ক্যানএফ যে ফাংশন দুটো আছে, এই দুটো ফাংশনই কার মধ্যে থাকে? এর মধ্যে থাকে। এই দুটো ফাংশনই এই হেডার ফাইলের মধ্যে আছে। এটা লিখেছি এই জন্য যাতে প্রিন্টএফ স্ক্যানএফকে আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এবার চলো এর একটা আউটপুট লিখি। এর আউটপুট কি রকম হবে? এর আউটপুট হবে, প্রথমেই লেখা আসবে আউটপুট স্ক্রিনে রান করলেই, এন্টার ফার্স্ট নাম্বার। এখানে একটা কার্সার ব্ল্যাঙ্ক করবে, ব্লিঙ্ক করবে।
এই যে এটা এন্টার ফার্স্ট নাম্বার কোথা থেকে আসলো, প্রিন্টএফ এর মধ্যে। তার মানে প্রিন্টএফ এর মধ্যে আমরা যা লিখবো সেটা আউটপুট স্ক্রিনে লেখা দেখাবে। এখানে তোমার নাম লিখে দিলে তোমার নামই লেখা চলে আসবে, যা লিখবে তাই আসবে, ডবল কোটের মধ্যে লিখতে হবে ফার্স্ট নাম্বার। আর এই যে ব্লিঙ্কটা আসছে এখানে আমাকে ভ্যালু দিতে হবে, সাপোজ আমি দিলাম 5, ওইটা আসছে স্ক্যানএফ এর জন্য। স্ক্যানএফ বেসিক্যালি ভ্যালুটাকে স্ক্যান করছে, বলছে ভ্যালুটা নেবে, ওই নিয়ে নিচ্ছে, ভিতরে নিয়ে নিচ্ছে। হয়ে গেল। এবার আবার আসবে এন্টার সেকেন্ড নাম্বার, আবার ব্লিঙ্ক করবে, স্ক্যানএফ দেওয়া আছে ব্লিঙ্ক করবে, স্ক্যানএফ ছাড়া কিন্তু ব্লিঙ্ক করবে না। আমি দিলাম 10। এবার ক্যালকুলেশন করে নেব, করার পরে লেখা আছে সাম ইকুয়ালস টু, সাম ইকুয়ালস টু এটা যা লেখা আছে এটা এসছে। এখানে যদি আমি লিখি রেজাল্ট ইকুয়ালস টু, তাহলে রেজাল্ট ইকুয়ালস টু দেবে, যা লিখবে তাই দেবে। পার্সেন্টেজ ডি ইন্টিজার ভ্যালু আছে, হ্যাঁ আছে। সি, সি এর মধ্যে কি আছে, 15 আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের আউটপুট এই প্রোগ্রামের। পরীক্ষাতে অনেক সময় আউটপুট কোড দিয়ে দেবে, আউটপুটটা তোমাদেরকে গেস করতে হবে। তো সেখানে তোমাদের কোডও বোঝা আউটপুটও বোঝা দুটোই খুব জরুরি, তাই আমি দুটোই করাচ্ছি। আর লিখে করাচ্ছি, খাতায় লিখে প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। যেখানে লাইন এন্ড হচ্ছে ওখানে সেমিকোলন পড়ছে, এগুলো হচ্ছে সিনট্যাক্স। এটাই পুরোপুরি সি প্রোগ্রামিং এর বেসিক্যালি সিনট্যাক্স। ঠিক আছে, তো আজকে আমি বেসিক একটা প্রোগ্রামই করাচ্ছি, এরপর ধীরে ধীরে আমরা রেগুলার দুটো 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 করে প্রোগ্রাম করতে থাকবো, করতে করতে অভ্যেস করে নেব। আর অবশ্যই যদি ভালো লাগে এতক্ষণ, যদি এতক্ষণ দেখে থাকো তাহলে লাইক করবে, শেয়ার করবে সবার সাথে, যাতে সবাই জানে যে সি প্রোগ্রামিং কে ধরে বাংলা ভাষাতে বাংলা সিলেবাসের খুব সুন্দর করে এখানে পড়ানো হচ্ছে, যাতে সবাই জয়েন করে। ঠিক আছে, ব্যাস তাহলেই হবে। ওকে, আর সি প্রোগ্রামিং কে রান করার জন্য সফটওয়্যার কি ইউজ করবে? দেখো অনেক রকম সফটওয়্যার আছে সি কে রান করানোর জন্য, অনলাইন কম্পাইলারও আছে, অনলাইনেও করে নেওয়া যায়। কিন্তু আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডেভ সি প্লাস প্লাস, এই সফটওয়্যারটা ইউজ করি আমি পার্সোনালি। তো ডেভ সি প্লাস প্লাস আমি একদিন ল্যাপটপে আমি করেও দেখাবো, ঠিক আছে, যে ডেভ সি প্লাস প্লাসে কিভাবে করতে হয়। এখানে আমি রান করি, তো এটা খুব ভালো, এটা রান, এটা ইউজ করতে পারো, নো প্রবলেম, ফ্রি টু ইউজ আছে, সব জায়গায় ওপেন সোর্স অ্যাভেলেবেল আছে। যাবে নিউ ফাইল বানাবে, ফাইলের অপশনে গিয়ে নিউ ফাইল বানাবে, বানিয়ে কোড লেখা স্টার্ট করবে। ওখানে কম্পাইল এন্ড রান বলে একটা অপশন থাকবে, ওখানে গিয়ে আগে কম্পাইল করবে, কম্পাইল করে দেখবে কোনো এরর নাই। যদি এরর না থাকে তাহলে তারপর রান অটোমেটিক হয়ে এই পেজটা খুলবে, ভ্যালু দেবে, তো আউটপুট চলে আসবে। এই হচ্ছে আজকের মতো ক্লাস, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, নেক্সট ক্লাসেই, কালকে হয়তো আবার নেক্সট ভিডিও শুট করব। আর আমি সাইমালটেনিয়াসলি সি এর সাথে সাথে জাভা এবং পাইথনেরও শুট করব, কারণ ওটা আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের জন্য খুব দরকার। তো এরকম যদি কেউ থাকে যাদের জাভা পাইথন দরকার, তো তারাও আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে থাকবে অবশ্যই, যাতে সবাই এটার ব্যাপারে জানতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।